Let's talk about unstable angina. Here I have a patient যার হাইপারটেনসিভ, ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিক্স আছে, স্মোকার আছে এবং সে প্রেজেন্ট করেছে সেন্ট্রাল স্কুইজিং চেস্ট পেনের সাথে রেডিয়েটিং টু দ্য লেফট আর্ম অ্যান্ড জ, ওকে, অ্যান্ড at rest for 3 hours. এটা ইম্পর্টেন্ট কথা, at rest for 3 hours with similar episodes increasing over 10 days despite test and নাইট্রেটস। এটা ইম্পর্টেন্ট, রেস্ট এবং নাইট্রেটের সত্ত্বেও ব্যথা বাড়ছে। ইসিজিতে এসটি ডিপ্রেশন দেখা গেছে, টি ইনভার্সন দেখা গেছে, ট্রোপোনিনস আর নেগেটিভ। ওকে, তাহলে এটা কি আনস্টেবল অ্যানজাইনা। এক্ষেত্রে কী আছে, ফিচার্স অফ ক্রিসেন্ডো প্যাটার্ন অ্যাট রেস্ট, নাইট্রেটস থাকা সত্ত্বেও ব্যথা বাড়ছে, ischemic ECG changes without ST elevation or troponin use। যাই হোক, এবার আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে আমার কাছে কী কী অপশন জিনিসপত্র, একটা হচ্ছে এটা হচ্ছে অ্যাকিউট করোনারি সিনড্রোম উইদাউট MI। ওকে, এর ক্যারেক্টারিস্টিক কি, চেস্ট পেন অ্যানজাইনা হবে, রেস্টে থাকার সময়ও হবে, এটাকে লিভাইন টেস্ট বলা হচ্ছে। সেই চেস্ট পেনটা রেস্ট বা নাইট্রেটে রিলিভ করছে না, 3 ঘন্টা ধরে এই পেনটা হবে। এছাড়াও আর কি কি হতে পারে, যে স্টেবল অ্যানজাইনা যার ক্ষেত্রে পেনটা বাড়ছে সেটাও একটা আনস্টেবল অ্যানজাইনার কেস হতে পারে, অথবা একটা অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন ঘটে গেছে তারপরে পারসিস্টেন্ট চেস্ট পেন থেকে গেছে ডেসপাইট অ্যাডিকুয়েট অ্যানজাইনা অ্যান্টি অ্যানজাইনা থেরাপি, আমাকে প্ল্যাটফর্মেশনের ফলে হয়। কী কী আমার কাছে অপশন আছে, আমি ইসিজি করবো, ইসিজি মোস্টলি নর্মাল থাকবে, আমি সি ট্রোপোনিন 1 দেখবো, সেটাও আমি মোস্টলি নর্মাল পাবো। তো এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি করতে পারি, করোনারি অ্যানজিওগ্রাফি করতে পারি সাইট এবং এক্সটেন্ট জানার জন্য। নেওয়ার টেকনিক কী আছে, একটা হচ্ছে আলট্রাসাউন্ড আছে, একটা পেট স্ক্যান আছে, বা সিটি এমআরআই, করোনারি অ্যানজিওগ্রাফি আছে। ম্যানেজমেন্ট কী, প্রথম ম্যানেজমেন্ট হচ্ছে এক্সপ্লেন দ্য পেশেন্ট কী হয়েছে ওর সাথে, অ্যাভয়েড অ্যাগ্রিভেটিং ফ্যাক্টর যেমন হাঁটাচলা করা, অ্যাভয়েড এক্সারসাইজ, অ্যাভয়েড স্মোকিং, কন্ট্রোল দ্য ডায়াবেটিস এবং হাইপারটেনশন। এবার স্পেসিফিক টেস্ট কী কী আছে, ট্রিটমেন্ট ABC ওন এই কটা। এখানে কী কী যদি আমি ডিটেলসে বলি, তাহলে ট্যাবলেট আইসোসরবাইড মোনোনাইট্রেট 20 আমি দেবো, BD দিনে 2 বার। অ্যাকিউট পেনের জন্য আমি দেবো সাবলিঙ্গুয়াল ক্রিস্টালাইল ট্রাইনাইট্রেট 500, 2 থেকে 3 মিনিট দেবো, তারপরে ফেলে দিতে বলবো পেন চলে গেলে। যদি নাইট্রেটগুলো কন্ট্রাইন্ডিকেটেড হয় তাহলে সেক্ষেত্রে আমি মেটোপ্রোলল দেবো 50 BD। অ্যাসপিন 75 দেবো ফর অ্যান্টিপ্লেটলেট পারপাস অর সেম ক্লপিডোগ্রেল। যদি এইসবের পরেও ইমপ্রুভমেন্ট না ঘটে তাহলে আমি যে কোনো একটাকে অ্যাড করবো এদের মধ্যে, সেটা হচ্ছে র্যানুলাইজিনের নিকোর্যান্ডিল এবং ইভাব্রেটিন। ইফ নট ইমপ্রুভ তারপরেও তাহলে আমি করবো PTCA বা CABG, পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যানজিওপ্লাস্টি অথবা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং।